বিশাল ধুধু মরুভূমি, এবং সেই মরুভূমির মধ্যে একদিন একটা মেয়ের সঙ্গে যা ঘটল তা কল্পনার বাইরে ছিল। এমন কি ঘটেছিল মেয়েটার সঙ্গে যে মেয়েটা পেটের ভেতরে একটা আধা কাঠের টুকরো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং কেন এই নির্জন মরুভূমির মধ্যে নৃশংস হত্যালীলা শুরু হয়? আজকের মুভি রিভেঞ্জ। মুভি শুরু হয়, দেখা যায় লোকটা নিজের কোচি গার্লফ্রেন্ডকে নিয়ে হেলিকপ্টারে করে নিলিবিলি মরুভূমি এলাকায় ঘুরতে এসেছে। লোকটার নাম হলো রিচার্ড আর গার্লফ্রেন্ডের নাম জেনিফার। বলে রাখি, লোকটা বিবাহিত এবং বাচ্চা আছে, কিন্তু যেহেতু তারা শরীর চর্চা করতে ভালোবাসত তাই দুজন দুজনের সঙ্গে। যাই হোক, তো ঘোড়ার নাম করে ঘুরতে এসে ঘোড়া বাদ দিয়ে বাকি যা যা কিছু করা যায় সবকিছু করতে তারা ব্যস্ত ছিল। হঠাৎ পরের দিন সকালবেলায় দুজন বন্দুকধারী লোককে তাদের ফার্ম হাউসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জেনিফার চমকে ওঠে। রিচার্ড এসে জানায় এরা হলো তার বন্ধু, একজনের নাম কলম্বে আরেকজনের নাম ডিমিট্রি। জেনির সাথে একদিনেই এই দুজনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে যায়। জেনি একটু খোলামেলা স্বভাবের মেয়ে ছিল, হ্যাঁ একটু বেশি খোলামেলা। তো যাই হোক, রাতের বেলায় একসাথে বসে আড্ডা দেওয়ার সময় রিচার্ডের বন্ধুদের হাতে হঠাৎ করে একটা প্যাকেট আসে। এই প্যাকেটে ছিল এক ভয়ঙ্কর মাদক। এই মাদক সেবন করলে মানুষ এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে যে নিজেকে হত্যা পর্যন্ত করতে পারে। তাই রিচার্ড এই মাদকটা নিজের বন্ধুদের কাছ থেকে কেড়ে নিয়ে জেনিকে দেয় কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখার জন্য। পরের দিন সকালবেলায় রিচার্ড সেখানে ছিল না, কোনো একটা কাজে গিয়েছিল। এই সময় কলম্বি জেনিকে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য বারবার বলতে থাকে। এমনকি জেনি যখন ঘরে পোশাক পরিবর্তন করছিল, কলম্বি সেখানেও তাকে একই প্রস্তাব দেয় এবং একসময় তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে ডিমিট্রি চলে আসে, তবে এই সব কিছু দেখেও সে ওই ঘর থেকে চলে যায়। ডিমিট্রিরও কিন্তু জেনির ওপরে কুনজর ছিল। এরপর বেশ অনেকটা সময় কেটে যায়। একসময় রিচার্ড ফিরে আসে এবং ফিরে আসার পর কলম্বি তাকে বলে যে জেনির একটু সমস্যা হয়ে গেছে। এটা শুনেই রিচার্ড জেনির কাছে গিয়ে জানতে পারে কলম্বি জেনিকে ধর্ষণ করেছে। কিন্তু একথা জানার পরেও অবাক ব্যাপার, রিচার্ড কিন্তু তার বন্ধুদেরকে কিছু বলে না। সে উল্টো জেনির কাছে এসে বলে, আর কোনো চিন্তা নেই, আমি সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। আমি তোমার জন্য কানাডায় একটা ভালো চাকরির ব্যবস্থা করেছি এবং এই নাও একটা বড় অঙ্কের টাকার চেক, এটা তোমার কাছে রাখো, এবং এইসব দিয়ে তুমি তোমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারবে। এবং একই সাথে জেনিকে সে অনুরোধ করে যে তুমি এখানেই থেকে যাও, তোমার আর কোনো অসুবিধা হবে না, দরকার পড়লে আমার বন্ধুরা তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু জেনি বাড়ি ফেরার জন্য পাগল হয়ে যায়। সে বলে, এক্ষুনি আমার জন্য একটা হেলিকপ্টার ডেকে দাও। হেলিকপ্টার কেন? কারণ সেখান থেকে বেরোনোর একমাত্র পথ ছিল হেলিকপ্টার, কারণ তারা মরুভূমির অনেকটা ভেতরে ছিল, অনেকটা গভীরে। রিচার্ড হেলিকপ্টারের ব্যবস্থা করতে রাজি না হলে সে রিচার্ডকে হুমকি দেয়, আমি তোমার স্ত্রীকে ফোন করে সবকিছু জানিয়ে দেবো। একথা শুনে রিচার্ড তাকে চড় মারে এবং বলে, আমার কাছে তো শরীরটার থেকেও আমার পরিবারের দাম বেশি, তোকে শুধুমাত্র তো শরীরের জন্যই আমি রেখেছি। এটা শোনার পরে জেনি প্রচন্ড রাগে, অপমানে এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে রিচার্ড এবং তার দুই বন্ধু তার পেছনে দৌড়তে শুরু করে। দৌড়তে জেনি একটা খাদের কিনারে এসে দাঁড়ায়। তার সঙ্গে রিচার্ড এবং তার দুই বন্ধু সেখানে এসে পৌঁছায়। রিচার্ড জেনিকে শান্ত হতে বলে। সে বলে, তুমি শান্ত হও, আমি হেলিকপ্টার ডেকে নিয়ে আসছি, তুমি এমন কিছু করো না যেটা তোমার বিপদ ডেকে আনবে। সে বারবার জেনিকে বলতে থাকে, আমি তোমার জন্য হেলিকপ্টার ডাকছি, চিন্তা নেই, তুমি এখান থেকে চলে যাবে। কিন্তু আসলে সে এরকম কিছুই করেনি। সে হঠাৎ করে জেনির সামনে আসে এবং এক ধাক্কায় জেনিকে ওপরের খাদ থেকে নিচে ফেলে দেয়। খাদ থেকে পড়া একটা গাছের ডাল জেনির পেটের এফোর ওপর হয়ে যায়। জেনি সেখানেই মারা গেছে ভেবে রিচার্ড এবং তার দুই বন্ধু সেখান থেকে চলে যায়। তার প্রত্যেকেই এমন স্বাভাবিক আচরণ করা শুরু করে যেন কিছুই হয়নি। এখানে বলে রাখি, রিচার্ড এবং তার বন্ধুরা কিন্তু পশু শিকার করে, আর সেই জন্য তাদের প্রত্যেকের কাছে বন্দুক আছে। তারা জেনিকে মৃত ভেবে জেনির ব্যাপারে সবকিছু ভুলে যায়, কারণ এই ফাঁকা জায়গায় মরুভূমির এতটা গভীরে একটা কে মরে আছে না মরে আছে সেটার খবর নিতে কেউ আসবে না। সুতরাং তাদের কোনো বিপদের আশঙ্কাও নেই। তারা পশু শিকারের উদ্দেশ্যে যাবে বলে তৈরি হচ্ছিল। উল্টো দিকে দেখা যায় খাদে পড়ে থাকা জেনির নিথর শরীর বেয়ে রক্ত পড়ছে। রক্তের গন্ধে তার গায়ে পিঁপড়ে উঠছে। আর ঠিক এই সময় কোনো একটা অলৌকিক ঘটনার মতো হঠাৎ করেই জেনির শরীরটা যেন একটু নড়ে উঠল। দেখা যায় সে বেঁচে আছে। সজ্ঞানে জেনি এদিক ওদিক তাকাতেই দেখে তার সামনে একটা লাইটার পড়ে আছে। কোনো রকমের যন্ত্রণায় কাতরাতে সেই লাইটারটা হাতে পেয়ে সেটার সাহায্যে গাছের গুড়িতে সে আগুন লাগিয়ে দেয় এবং নিজের সর্বশক্তি দিয়ে নড়াচড়া করে সেখান থেকে কোনো রকমে মাটিতে এসে পড়ে। আসলে জেনি গাছের ডালটায় আগুন লাগিয়ে সেটাকে নরম করে দিয়েছিল এবং এর ফলে সে ভেঙে নিচে পড়েছে। যদিও নিচে পড়ার পরেও ওই ভাঙা ডালটা তার পেটের মধ্যে আটকে আছে। এই সময় রিচার্ড ও তার বন্ধুরা গাড়ি নিয়ে সেই খাদের কাছে এসে পৌঁছায়। শিকারে যাওয়ার আগে তারা জেনির দেহটাকে লোপাট করে দিতে চায়, কিন্তু তারা দেখে লাশটা সেখানে নেই। তারা অবাক হয়ে যায়, কেউ কি লাশটা নিয়ে গেল? এখান থেকে বেঁচে ফেরাটাও তো অসম্ভব। কি ঘটছে তাহলে? তিনজন মিলে জেনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জেনি তখনও সেই খাদের নিচে লুকিয়ে বসেছিল। জেনিকে খুঁজতে খুঁজতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। খাদের নিচে ঠিক যেখানে জেনির দেহটা পড়েছিল সেখানে তারা এসে দেখে রাস্তার একদিকে রক্তের দাগ অনেক দূর পর্যন্ত চলে গেছে।
তারা সেই রক্তের দাগকে অনুসরণ করে এগোতে শুরু করে। অনেকটা দূর গিয়ে তারা দেখে রক্তের দাগটা একটা জলাশয়ে গিয়ে থেমেছে। যেহেতু তারা জানে যে জেনি আহত এবং অনেকটাই আহত, তাই কত দূরেই বা যাবে, ঠিক ধরে ফেলবে। এজন্য তারা ঠিক করে যে একজন এখানে থাকবে আর দুজন এই জলাশয়ের দুদিকে জেনিকে খুঁজতে যাবে। কথা মতো জলাশয়ের সামনে থেকে যায় কলম্বি। অন্যদিকে দেখা যায় ওই জলাশয়ের অন্য প্রান্তে লুকিয়ে রয়েছে জেনি। এখানে জেনি ডিমিট্রিকে দেখে এবং তার বন্দুকটাকেও দেখে। সে তারই সামনে গিয়ে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকে কোনো গুলি না থাকায় ডিমিট্রি তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং জলে চোবাতে শুরু করে এবং জলে চোবাতে চোবাতে জেনিকে গালাগাল করতে থাকে। কিন্তু এই সময় ডিমিট্রির কোমরে থাকা চাকুটা জেনি হাতে পেয়ে যায় এবং এক নিশানায় তার চোখ দুটো ফুটো করে দেয়। যন্ত্রণা চিৎকার করতে করতে ডিমিট্রি সেখানেই মারা যায় আর আস্তে আস্তে তার শরীরটা ডুবে যায় জলের তলায়। কিন্তু ডিমিট্রি জেনিকে হাতে পাওয়ার সাথে সাথেই তার খবরটা সে কলম্বোকে দিয়ে দিয়েছিল, আর সেই খবরটা শুনে কলম্বিও বেশ খুশি হয়েছে দেখা যায়। এদিকে ডিমিট্রি লাশটা জলে ডুবে যাওয়ার পর তার গাড়িটা নিয়ে জেনি সেখান থেকে অনেকটা দূরে চলে আসে এবং সেখানে বসে জেনি একটা ব্যাগ থেকে একটা ড্রিঙ্ক বের করে সেটা পান করতে শুরু করে। তবে তার পেটের মধ্যে ঢুকে থাকা কাঠের টুকরোটা তাকে সর্বক্ষণ অসহ্য যন্ত্রণা দিয়ে যাচ্ছিল, আর সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হঠাৎই জেনি তার গলায় থাকা লকেটটার উপরে চোখ পড়ে। জেনি সেই লকেটটা থেকে একটা প্যাকেটের মতো কিছু বের করে এবং একটা পাতার মতো বস্তুকে মুখে পুড়ে নেয়। এই প্যাকেটটা ছিল সেই ভয়ঙ্কর মাদকদ্রব্যের প্যাকেট, যেটা রিচার্ড তাকে লুকিয়ে রাখতে দিয়েছিল একটা নিরাপদ জায়গায়। আর জেনির মনে হয়েছিল তার লকেটটাই হচ্ছে সবথেকে নিরাপদ, তাই সেই লকেটের মধ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল। এবার প্রশ্ন হলো যে এটা তো একটা ভয়ঙ্কর মাদকদ্রব্য এবং এটা নেওয়ার পর মানুষ নিজেকে হত্যাও করতে পারে, এতটা নেশাগ্রস্ত হয়ে যায়। এটা জেনিকে সে বলেছিল, তারপরেও জেনি জেনে শুনে কেন এই মাদকদ্রব্যটা সেবন করলো। মাদকদ্রব্যটা সেবন করার পর তার শরীরে একটা অস্বস্তি শুরু হয়ে যায়। জেনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং এই সময় সে একটা চাকু গরম করে সেই চাকুটা দিয়ে নিজের ক্ষত জায়গায় ঢুকে থাকা কাঠের টুকরোটাকে বের করে এবং সেই গরম চাকুটা দিয়ে সে যখন নিজের শরীরের মধ্যে ঢোকাচ্ছিল তখন যন্ত্রণায় শিউরে ওঠা জেনির আর কোনো কষ্ট হয় না এবং এই জন্য সে ভয়ানক মাদকদ্রব্যটা সেবন করেছিল, কারণ সজ্ঞানে সে কিছুতেই এটা করতে পারত না। তাই নিজেকে সে প্রচণ্ডভাবে নেশাগ্রস্ত করে এবং তারপরে সে নিজের শরীরে গরম চাকুটা ঢোকায়। এরপর জেনি তার ড্রিঙ্কের ক্যানটা কেটে গরম করে রক্ত পড়তে থাকা ক্ষতস্থানে চিপকে দেয়, কারণ অতিরিক্ত রক্তপাত হলে জেনি সেখানে মৃত্যুও ঘটতে পারত। নেশার ঘোর কাটার পরে সে বন্দুক এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই বিশাল মরুভূমির এক প্রান্তে আছে রিচার্ড এবং কলম্বি এবং অন্য প্রান্তে জেনি। রিচার্ড এবং কলম্বি ঠিক করে নেয় যেভাবেই হোক এই মরুভূমির এলাকার বাইরে যেন জেনি বেরোতে না পারে, তার আগে জেনিকে শেষ করতে হবে। কারণ সে বেঁচে থাকলে রিচার্ড আর কলম্বি কতক্ষণ বেঁচে থাকবে সেটা একটা বড় ব্যাপার। অলরেডি জেনি তাদের একজনকে মেরেও দিয়েছে। অন্যদিকে জেনি খুব ভালো করে বুঝতে পারে যে অসহায়ের মতো গুহায় লুকিয়ে থাকলে বা এদিক ওদিক পালিয়ে বেড়ালে হয় সে রিচার্ডদের হাতে ধরা পড়বে, নয়তো খিদা তৃষ্ণায় মরবে বা কোনো পশুর শিকার হয়ে যাবে। তাই নিজে বেঁচে থাকতে হলে এবং এখান থেকে ফিরতে হলে লড়াই করাটাই একমাত্র পথ। সুতরাং খেলা শুরু হয় বদলার। দেখা যায় রিচার্ড কলম্বিকে নিয়ে তাদের পরবর্তী পদক্ষেপের প্ল্যানিং শুরু করে যে কিভাবে তারা জেনিকে ধরবে। তবে সেক্ষেত্রে কলম্বি ও রিচার্ডের মতের মিল না হওয়ায় সে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে কলম্বিকে দূর থেকে একা গাড়ি নিয়ে যেতে দেখে জেনি তার পরবর্তী টার্গেট সেট করে নেয়। জেনি বন্দুক হাতে দূর থেকে তাকে ফলো করতে শুরু করে। একসময় গাড়িটা দাঁড় করিয়ে কলম্বি গাড়িতে তেল ভরতে গেলে জেনি আড়াল থেকে তার উপর গুলি চালায়, কিন্তু দ্বিতীয়বার গুলি করতেই জেনি দেখে কলম্বি সেখানে নেই। এরপর জেনি একটু এগিয়ে গিয়ে রাস্তায় রক্তের দাগ দেখে আসলে গুলিটা কলম্বির কাঁধে এসে লাগায়, সে প্রাণে তো বেঁচে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। কলম্বি নিজের মোজাটা কাঁধে বেঁধে আড়ালে লুকিয়ে জেনিকে পাল্টা গুলি করে। গুলিটা এসে জেনির কানকে দু টুকরো করে দেয়। জেনি পালাতে শুরু করে আর জেনির রাস্তায় ফেলে যাওয়া কাচের টুকরোয় আহত হয়ে কলম্বি পড়ে যায়। এরপর কোনো রকমে নিজের ক্ষতস্থান থেকে কাচের টুকরো বের করে কলম্বি গাড়ি নিয়ে জেনির দিকে এগোতে শুরু করলে জেনিও নির্ভয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আর গাড়িটা যখন ঠিক জেনির মুখোমুখি আসে তার বন্দুকের গুলি কলম্বির মাথা ফুটো করে বেরিয়ে যায়, অর্থাৎ জেনির ধর্ষক তার হাতেই মারা পড়ে। জেনির এবার দ্বিতীয় বদলাও পূরণ হয়। এবার জেনি কলম্বির গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দেখা যায় রিচার্ড ক্লান্ত হয়ে একাই তার ফার্ম হাউসে ফিরে এসেছে। এরপর সে তার পরিচিত একজনকে ফোন করে এবং এখান থেকে তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে যে এতক্ষণ ধরেও যখন কলম্বি নিখোঁজ তার মানে কলম্বির অবস্থাও ডিমিট্রির মতো হয়েছে, অর্থাৎ সে বেঁচে নেই। সেই ব্যক্তি যাকে কিনা রিচার্ড কল করেছিল সে ডিমিট্রি এবং কলম্বির কথা জানতে চাইলে রিচার্ড জানায় যে তারা আগেই ফিরে গেছে। মিথ্যে কথা বলে সে। তো যাই হোক, ফেরার ব্যবস্থা করে সে স্নান করতে চলে যায়, কিন্তু বাথরুম থেকে কোনো একটা আওয়াজ শুনে সে বন্দুক নিয়ে গোটা ঘর সার্চ করা শুরু করে। সামান্য টিভির আওয়াজও তার মনে আতঙ্ক সৃষ্টি করে, অর্থাৎ রিচার্ড এবার মনে মনে ভয় পেতে শুরু করেছে যে জেনি তারও একই অবস্থা করতে পারে হয়তো, এবং সেই জন্য সে বাথরুমে নিজের বন্দুক নিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে তাকে অবাক করে দিয়ে তার মনের ভয়টা সামনে এসে দাঁড়ায়। জেনি বন্দুক হাতে রিচার্ডের সামনে চলে আসে
এবং সে আর কিছু না ভেবে নির্ভয় রিচার্ডের চোখে চোখ রেখে তার দিকে গুলি চালায়। গুলিটা রিচার্ডের পেটে লাগে। সে ছিটকে পড়ে সোফার পেছনে। রক্তাক্ত শরীর নিয়ে রিচার্ড কোনো রকমে ঘরের ভেতর দিকে যেতে শুরু করে। জেনিও তার পিছু নেয়, কিন্তু রিচার্ড কোনো মতে নিজেকে সামলে দেওয়ালের পিছনে বন্দুক হাতে লুকিয়ে থাকে। কিন্তু জেনি সে ঘরে ঢোকার আগেই দেওয়ালের পাশ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখে ফেলে। রিচার্ড ভেবেছিল জেনি হয়তো রক্তের দাগ দেখে সোজা দিকে এগিয়ে যাবে, কিন্তু সেটা হয় না। রক্ত গড়িয়ে আসতে দেখে সে অন্যদিকে চলে যায়। তাদের মধ্যে এক লুকোচুরি খেলা শুরু হয় সেখানে। ধরা পড়লেই মৃত্যু। তবে রিচার্ড এতটাই গুরুতর আহত ছিল যে রক্তে পুরো ঘর মাখামাখি হয়ে যায়। তাই সে কোনো মতে একটা প্লাস্টিক তার পেটে জড়িয়ে নেয় যাতে রক্তপাত বন্ধ হয়, নয়তো সে কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। এর মধ্যে হঠাৎই জেনি রিচার্ডকে দেখে ফেলে এবং গুলি চালায়, কিন্তু রিচার্ড বেঁচে যায়। তাদের মধ্যে এই লুকোচুরি খেলাটা চূড়ান্তভাবে চলতে থাকে। জেনি একসময় রক্তের মধ্যে পা পিছলে পড়ে যায়, আর এই সুযোগে রিচার্ড তাকে বন্দুক দিয়ে বাড়ি মারে এবং জেনির গলা চিপে ধরে। এরপর সে শুধু জেনিকে নয়, পুরো নারী জাতিকে গালাগাল করে অপমান করতে শুরু করে। এই সময় জেনি তার ক্ষতস্থানে আঘাত করে নিজেকে ছাড়িয়ে রিচার্ড কিছু করার আগেই বন্দুকের গুলিটা রিচার্ডের বুকের এপার ওপার করে দেয়। মারা যায় রিচার্ড। জেনিফার নিজের হাতে তার অন্তিম এবং সবথেকে বড় অপরাধীর অন্যায়ের শাস্তি দেয় এভাবে, যার জন্য আজকে তার জীবনটা নরকের মতো হয়ে গেছে। তার ভালোবাসার মানুষ যাকে সে সবকিছু দিয়ে বিশ্বাস করেছিল, আজকে সে নিজেরই হাতে তাকে শেষ করে দেয়। এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আমি যাই দেখি মরুভূমিতে ঘুরে আসি একটু।